হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজ আমি বানাতে চলেছি একদম অন্যরকম একটা রেসিপি। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আমরা বানিয়ে নেবো এই রেসিপিটা। আমাদের চাল, আলু, ডিম, মানে আমরা আজ বানাতে চলেছি এগ রাইস। তো চলুন আমাদের পাশে থাকবেন, আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। চলুন। তো চলুন দেখে নিন কীভাবে আমরা এগ রাইসটা বানাবো। খুবই কম সময়ে আর খুবই কম উপকরণে এই রেসিপিটা হয়ে যাবে। প্রথমে আমি এখানে 1 বাটি পরিমাণে চাল নিয়ে নিয়েছি। আমরা যে ঘরে যে চাল খাই সেই চালই আমরা নিয়েছি। আপনারা চাইলে বাসমতি বা লং রাইসও নিতে পারেন। তো আমি এখানে চালটা ধুয়ে নিয়েছি ভালো করে। এটা আমি এখন 5 মিনিট মতো রেখে দিলাম। তো এবার আমি এখানে কড়াই চাপিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। এখানে দুটো ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি আমি। তো এই আলুগুলোও দিয়ে দিলাম ভাজার জন্য। আর ডিম নিয়ে নিয়েছি, 4টে ডিম নিয়েছি, সেটাও একসাথে দিয়ে দেবো ফ্রাই করার জন্য। তো একসঙ্গে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। এবার এটাকে দেওয়ার পর আমরা ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর ভালো করে ফ্রাই করে নিচ্ছি। তো চলুন, আমার ফ্রাই হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। আমার তেল আছে, আমি আর তেল দিইনি। এখানে আমি 2টো তেজপাতা দিয়ে দিলাম, আর 2টো দারচিনি আর 2টো এলাচ। এটাকে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোটা জিরে। এবার আমি আগে থাকতেই কেটে রেখেছি 2টো বড় সাইজের পেঁয়াজ, সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দেওয়ার পর ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার এটাকে যতক্ষণ ভেজে নেবো আমরা, যতক্ষণ না টমেটো থেকে কাঁচা গন্ধটা না যাবে। আর তার সাথে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা চেরা। এটাকে দেওয়ার পর ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা রসুন বাটা। এটা দেওয়ার পরও ভালো করে 3 থেকে 4 মিনিট ভালো করে আমরা মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। আর তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আবারও লবণ, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, আর 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার এটাকে দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনিটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম, যাতে কষানোটা ভালো হয়। দেখুন কষে এসছে। এবার আমি আগে থাকতে যে চালটা ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটা দিয়ে দিচ্ছি। চালটা দেওয়ার পর ভালো করে একটু ভেজে নেব। 3 থেকে 4 মিনিট মতো ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখুন আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে জলটা দিয়ে দেবো। মনে রাখবেন জলটা দেওয়ার সময় আমি নিয়েছি 1 বাটি চাল, তার জন্য আমি এখানে 2 বাটি জল ইউজ করব। তো আমি এখানে 2 বাটি জল দিয়ে দিলাম। 2 বাটি জল দেওয়ার পর এবার এটাকে আমরা ভালো করে মিশিয়ে নিচ্ছি। তার সাথে আমরা ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আমি ডিমগুলো এখন দেবো না, কারণ ডিমগুলো নরম হয়ে যাবে, আমি একটু পরে দেবো। তো চলুন আমি এটাকে এবার ঢাকা দিয়ে দিচ্ছি। এটাকে আমি 15 মিনিট মতো ভালো করে কুক করে নেব। তো চলুন 15 মিনিট পর ফিরে এসেছি। দেখুন আমার জলটা অনেকটা মরে এসছে। এরপর আমি যে ডিমগুলো ফ্রাই করে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিচ্ছি। ডিমগুলো দেওয়ার পর আরও আমরা 10 মিনিট মতো ভালো করে এটাকে কুক করে নেব, কারণ যতক্ষণ না এই জলটা কমে আসছে দিয়েছি সেটা, ততক্ষণ আমরা এটাকে কুক করে নেব। তো চলুন তার জন্য আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি 10 মিনিট মতো। তো চলুন আমি 10 মিনিট পর ফিরে এসেছি। দেখুন আমার জলটা অনেকটা কমে এসছে পুরোটাই। এবার এটাকে একটু ভালো করে নাড়িয়ে নেবেন। নাড়িয়ে নেওয়ার পর দেখুন আমাদের এটা অলমোস্ট রেডি হয়ে এসছে। দেখুন কত সুন্দর লাগছে। আপনাদের এটা খুবই কম সময়ে খুব কম উপকরণে হয়ে যাবে। তো আমি এখানে সবার শেষে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো। তো চলুন আমরা এটা এবার নামিয়ে নেব আর গরম গরম সার্ভ করে নেব। চলুন আমাদের এগ রাইস রেডি হয়ে গেছে। দেখুন এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। খুবই কম উপকরণে এই রান্নাটি হয়ে যাবে। তো
তো আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড ফলো করে দেবে আর আমাদের পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।